নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। আজ সোমবার বিকেলে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের যোধপুর তমলুক লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে কর্মী সভা অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার একাধিক বিজেপি নেতৃত্ব। আরো অনেক চোর ভিতরে গেছে। মোদিজি জলপাইগুড়ির ধূপগুড়িতে বলেছেন, আমাদের তৃতীয় টার্মের সরকার হলে বাকি বড় চোরদেরকেও আমরা ভিতরে ঢোকাবো। এটা আমার কথা নয়, আমাদের নেতা নরেন্দ্র মোদীর কথা। তাদের স্ত্রীরা কি বাড়িতে বসে থাকবে? বাইরে বেরিয়ে তো আন্দোলন করবে। তাহলে যদি এত হয় তাহলে জনগণের ভোটও তুলে দিতে আসতে বলুন। জনগণের ভোটেই তো ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশে জিতেছে। জনগণের ভোটেই তো 18 জন এমপি বিজেপি জিতেছে। জনগণের ভোটেই তো 77টা এমএলএ জিতেছে। এবং মমতা ব্যানার্জি জনগণের ভোটেই তো হেরেছে। জনগণের ভোটেই তো আমার কাছে হেরেছে 1956। এজেন্সি আমাদের সরানোর দাবিতে দিল্লিতে আন্দোলন করছে তৃণমূল কংগ্রেস। ও বেকার, ও আইন জানে না। আপনাদের এই ফটো সেশন করতে গেছে এবং যাতে মিডিয়া পাবলিসিটি পায়। বাজার খুব খারাপ, মিটিংয়ে লোক হচ্ছে না, 80% চেয়ার খালি, কারণ পাট্টা দেওয়ার সুযোগ নেই, কন্যাশ্রী দেওয়ার সুযোগ নেই এই মিটিংয়ে, আর সবুজ সাথীর বাচ্চাদের তুলে আনার সুযোগ নেই। তাই মমতা ব্যানার্জির মিটিংও ভোগ কাটটা লোক নেই। আপনার এক পকেটে এনআইএ আর এক পকেটে সিবিআই, কেন এজেন্সিকে লাগানো হচ্ছে? তার পকেটে মানে বিজেপির একটা পকেটে এনআইএ, একটা পকেটে সিবিআই। যদি জনগণকে এত তাদের উনি কোর্টে যাচ্ছেন না কেন? উনি কোর্টে জুডিশিয়ারিতে যাচ্ছেন না কেন? জুডিশিয়ারি তো ভারতবর্ষের নিরপেক্ষ জায়গা। আর এনআইএ, সিবিআই, ইডির ডাইরেক্টর ঠিক করে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। উনার সিআইডি আর উনার পুলিশ, উনার রাজীব কুমার আর বিনীত গোয়েল, ওটা উনার কোন পকেটে আছে? না ভ্যানিটি ব্যাগে আছে? পোস্টপোল ভায়োলেন্স, তাদের গুন্ডাদের অ্যারেস্ট কেন হয়নি? হাইকোর্টে 19টা গুন্ডার নাম দিয়েছিল, 3 জন জেলে, জ্যোতিপ্রিয় মল্লিক, কেষ্ট মণ্ডল, শেখ শাহজাহান। এখনো 16টা গুন্ডা বাইরে। শকত মোল্লা, জাহাঙ্গীর, উদয়ন গুহ, এদের গ্রেপ্তারের দাবি করছি আমরা। এরা কেন বাইরে ঘুরে বেড়াবে? আর এই যে বিজেপি প্রার্থীরা যেখানে যেখানে প্রচারে যাচ্ছে, আজকে হচ্ছে দিলীপ ঘোষের গাড়ি ধাক্কাধাক্কি করা হয়েছে, কালকে লোকে চলে দিয়েছে, সব জায়গায় ওরা বুঝেছে বিজেপির প্রার্থীরা জিতবে। দিলীপ ঘোষ 1 লক্ষের বেশি ভোটে জিতবে, লকেট গতবারের থেকে দ্বিগুণ ভোটে জিতবে। তাই হামলা করছে, বাধা দিচ্ছে। জনগণ দেখছে। আর প্রত্যেকটা বুথ সেন্ট্রাল ফোর্স দ্বারা সুরক্ষিত এবং ওয়েব ক্যামেরা মনিটরিং বাই দি ইসিআই, এই ব্যবস্থা ইলেকশন কমিশন নিয়েছে। আমার মনে হয় এবারে জনগণের বিপ্লব আসন্ন। তৃণমূলকে সমূলে উৎপাটিত করার জন্য মানুষ ইভিএম পর্যন্ত যেতে চায়। ইলেকশন কমিশন সেইটুকু সুযোগ দিলেই তৃণমূল সাফ হয়ে যাবে। ওদের পুরনো প্র্যাকটিস, সিবিআইয়ের বিরুদ্ধে করে, ইডির বিরুদ্ধে করে। আমি এনআইএকে পরামর্শ দেব সার্টিফাইড কপি তুলে নিয়ে উচ্চ আদালতে যেতে। আর ওটা ওদের প্র্যাকটিস। তৃণমূলকে ভোট দিলে এত কাঁচা এফআইআর করে যাতে মমতা ব্যানার্জি বামাল ধরা পড়ে। মমতা ব্যানার্জি আর তার পুলিশ এরা বামাল ধরা পড়ে। দেখতে থাকুন কি কি হচ্ছে, দেখতে থাকুন। পিংলায় নিহত বিজেপি কর্মী শান্তনু ঘোড়াইয়ের বাড়িতে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গত 23শে মার্চ পশ্চিম মেদিনীপুর পিংলা বিধানসভার খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত বারবাসী এলাকা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল তাকে খুন করে গ্রামের পাশে ধান জমিতে ফেলে দেওয়া হয়। অভিযোগের তিল উঠেছিল শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিজেপির ঘাটালের প্রার্থী হিরণ এই ঘটনার সিবিআই তদন্তের দাবি তুলেছিলেন। আজ সেই নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন রাজ্যপাল পিংলায়। सारे कोर्ट का रिकॉर्ड से सब कुछ है। जब कोर्ट ने किया है थाना को, और थाना को डिसीजन ले लेते हैं।
with them. Yeah. I have come to the field to see for myself what has happened here, to hear for myself what the people have to tell me. You know, it is not a joke, it's not a small thing. When a murder or alleged murder has taken place, look at this boy. He has lost his father. This lady has lost her husband. The other lady has lost her son. There is a human factor involved in that. It's not a question of statistics. Murder is not a question of statistics. The murderer has no politics, no caste. He is a murderer, he is a criminal. His place is in the jail, and we will ensure that whoever has conducted this murder, if it is a murder, will be in the jail. And now, the human aspect of this. See the tears which come from the child, from the mother, from the wife. That is more important than the statistics which is given there. Whether this is political or not, that is for the investigating agencies to see. But we will establish the truth. The truth, like murder, will one day be out. The guilty will be punished. There is no place for the guilty for violence in election. Violence has no place in election. Election is to be fought with the ballot, not with the bullets. That is a lesson which we are learning from here. I came here to see whatever is the political propaganda about this for and against. Truth will emerge. It is my duty as governor to see that people get justice. Ordinary people on the street get justice. I am in the street to be with the people because I want to know how they feel, how they experience. And this is not going to be a cry in the wilderness. I will take action. Whatever is the complaint which they have, whatever are the grievances which they have, whatever the suggestions which they have, give it to me. We will certainly see to it justice will be done to the poor people. The poor are not unfriended. The governor is here as a friend of the unfriended poor, and that is a commitment, not a promise. We will be with the poor, we will fight for them, we will win for them, we will give justice for them. Sir, from Sandeshkhali to Pingla, why is the police being questioned everywhere? Why is their role being questioned everywhere? I do not want to make any political statement here now. I will objectively see whether the police is doing their duty. Allegations and counter-allegations will be there, especially পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার অন্তর্গত কানপুর গ্রামে কানপুর মিল্ক প্রডিউসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে একটি স্থানীয় কয়েকজন ব্যক্তি একটি সংস্থার মাধ্যমে দুগ্ধ তুলে আমুল কোম্পানিকে সাপ্লাই করে। এলাকাবাসীদের অভিযোগ, তারা এই সংস্থার কথা মতো গবাদি পশুর প্রতিপালন করেছে, তাও ওই সংস্থাকে দুগ্ধ বিক্রি করতে এলে সঠিক মূল্য দেওয়া হচ্ছে না। দীর্ঘদিন ধরে টাকা বকেয়া রয়েছে তাদের। গতকাল থেকে দুগ্ধ নেওয়া বন্ধ করে দেয় ওই কোম্পানি। অসহায় হয়ে দুগ্ধের ড্রাম নিয়ে তারা পথ অবরোধ করে ও ওই প্রকল্পের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। দুগ্ধ বহন করা গাড়ি এবং ওই সংস্থার পরিচালন কমিটির দুজন সদস্যকে আটকে রেখে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। বিকেল 3টে থেকে রাত্রি 10টা পর্যন্ত বিক্ষোভ চললেও ওই কোম্পানির কোনো কর্তৃপক্ষ ঘটনাস্থলে আসেনি। অবশেষে রাত্রি 10টার সময় পটাশপুর থানার পুলিশ এসে দুই পক্ষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করে। পেমেন্ট হয়, ওই জন্য দু পার্টি যেহেতু টাকাটা পেমেন্ট হয়, ওই জন্য ওইটা একটু ডিলেমি হয়। আপনারা তো জানেনই, আপনারা জানেন কত টাকা পেয়ে যাবেন। উনি কথাও দিলেন এবং এটাও কথা দিলেন যে যেরকম কোয়ালিটির দুধ হোক না কেন উনি সেই রেটেই উনি দুধটা নেবেন, আপনাদের ফেরাবেন না। এবার উনি উনার মতন উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষর সঙ্গে কথা বলে তার সঙ্গে তো আলোচনা, উনি তো একজন লেবার, সে কাজ করছেন, তার উপরে একজন আছে, অতএব তিনি তাদের উপর লেভেল থেকে কথা বলেন এই সমস্যার সমাধান করবেন, আমাকে কথা দিলেন। ব্যাস, আপনারা সন্তুষ্ট? এবার আপনারা গাড়ি ছেড়ে দিন, হাত খালি দেওয়ার দরকার নেই। আপনারা গাড়ি ছাড়ুন, ব্যাস, আপনারা এবার আসুন। সবাইকে নমস্কার। আমার নাম বলাই বেরা, বাড়ি এই এখান থেকে 3 কিলোমিটার দূরে।
আমি রোজ 3 কিলোমিটার হেঁটে পরিশ্রম করে রোজ 20 লিটার করে দুধ নিয়ে আসতাম। কখন 30 টাকা হতো, কখন 28 টাকা হতো, কখন 32 টাকা হতো, কিন্তু এই মুহূর্তে 20 টাকা করেও নিচ্ছে না। বলছে তোমার দুধ আর চলবে না। হ্যাঁ, বলছে মানে 1 লিটার জল কিনতে 20 টাকা লাগছে, কিন্তু আমাদের দুধ 1 লিটারে 20 টাকা হচ্ছে না। দুধ নেবে না, ফিরে দিচ্ছে। এই দুধের দ্বারা আমার সংসার মেনটেন হয়। ছেলে বাচ্চা দুটো পড়াশোনা করে, এই ছেলে মানে সপ্তাহে সপ্তাহে দুধের পয়সা এলে আমি টিউশন পয়সা দিই। এখন আমি কোথায় যাব? আমরা দিশেহারা হয়ে পড়েছি। আমরা চেয়েছিলাম একটা আমুল কোম্পানি, একটা বৃহত্তর কোম্পানি, এই কোম্পানিকে লক্ষ্য করে আমরা গোয়ালা, স্থানীয় গোয়ালাকে না দিয়ে এখানে দুধ দিলাম, কিন্তু এই মুহূর্তে গোয়ালাও আসছে না, এখানে দুধও নেবে না বলছে। এখন আমরা কি করব? এই যে কোনো সুরাহা যদি না হয়, আমরা একটা বৃহত্তর আন্দোলনের পথে এগিয়ে যাব। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।